মাইক্রোসফট অ্যাক্সেসের নতুন আরেকটি ক্লাসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছে আমি শেখ জাকির আহমদ। মাইক্রোসফট অ্যাক্সেসে আমরা যখন একটি ফর্ম তৈরি করি, এই ফর্মগুলো একটা গ্রুপের মধ্যে থাকে। আপনারা যদি একটু দেখেন, আমি এটা একটু বড় করে নিলাম উপরে নিচে। এখন এই যে ফর্মটা, এই ফর্মটাকে যদি আমি নিজের মতো করে সাজাতে চাই, এই ফিল্ডগুলোকে আমরা কিভাবে সাজাবো, এই জিনিসটা আজকে একটু দেখাতে চাই আপনাদেরকে। কিভাবে ইচ্ছা মতো এই ফর্মটাকে সাজানো যায় সে বিষয়টা দেখব। তো প্রথম হচ্ছে আপনি দেখেন, যখন এইভাবে একটা সিলেক্ট করলেন, করার পরে যখন এইখানে ধরে আপনি এই ঘরগুলোকে বড় হয়ে গেছে ফিল্ডগুলো, আমরা যদি এরকম ছোট করি তাহলে দেখেন সবগুলো কিন্তু একসাথে ছোট বড় হচ্ছে। আমি যখন বড় করব তখন সবগুলো একসাথে বড় হচ্ছে, আবার ছোট করতে গেলে সবগুলো কিন্তু একসাথে ছোট হচ্ছে। যদিও একটা সিলেক্ট করা আছে, বাকিগুলো সিলেক্ট করা নাই, কিন্তু এটা একটা গ্রুপের মধ্যে রয়েছে। তো এখন গ্রুপের মধ্যে থাকলে আমাদের তো কোনোটা একটু ছোট, কোনোটা একটু বড়, এভাবেই দরকার। তো এটা তো আমরা করতে পারতেছি না। যেমন আইডি নাম্বারটা আমাদের ছোট দরকার, নামটা একটু বড় দরকার, তারপর পিকচারটার ঘরটা আর একটু বড় দরকার, এটা আমরা করতে পারতেছি না। এটার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে আপনার পুরো ইয়াটাকে সিলেক্ট করবেন। আপনি অল সিলেক্ট করতে পারেন কন্ট্রোল এ দিয়ে, অথবা এখানে রেখে এই যে এখানে ক্লিক দিলেও কিন্তু পুরোটা কি হয়ে যাবে, সিলেক্ট অল। অর্থাৎ ডিজাইনে গিয়ে আপনি যখন এখানে ক্লিক দিবেন, দেখবেন আপনার প্রতিটা জিনিস কী হয়ে যাচ্ছে, সিলেক্ট হয়ে যাচ্ছে। তো এখানে ক্লিক করে সিলেক্ট করবেন, করার পর অ্যারেঞ্জে ক্লিক করবেন, করার পরে এখান থেকে রিমুভে ক্লিক দিতে হবে। রিমুভে ক্লিক দেওয়া হয়ে গেল। দেখেন প্রত্যেকটা কিন্তু এখন আলাদা আলাদা সেপারেট হয়ে গেছে। আমি একটু কাজটা করে দেখাই। যেমন আইডি নাম্বার ঘরটা এখন ছোট দরকার, কারণ এত বড় সংখ্যা হবে না আমাদের স্টুডেন্টের আইডি। আমাদের স্টুডেন্টের আইডি হাইস্ট 6 সংখ্যা হবে, তো এতটুকু রাখলাম। এখন আমরা অ্যাডমিশন ডেট, এটাও আমাদের এত বড় দরকার নেই। ডেট লিখতে গেলে হাইস্ট এতটুকু জায়গা লাগে। নেমের ঘরটা একটু বড় দরকার আছে, এক সময় নামটা বড় হয়, আমরা একটু বড় রাখলাম। এই তিনটাকে আমরা একটু বড় বড় রাখলাম, যতটুকু ছিল সেটাই যথেষ্ট, তারপর একটু বড় রাখলাম। অ্যাড্রেসটা আমি মনে করি নিচের দিকে একটু বড় করা দরকার, বা এইদিকে একটু বড় করা দরকার, করলাম। এখন পিকচারটা আমরা চাচ্ছি ডান সাইডে এনে ছবিটা একটু পাসপোর্ট সাইজের একটু বড় করে এখানে শো করতে। আমি কিন্তু এটাও ইজিলি এখন সরাতে পারবো। এভাবে ধরে এ পাশে নিয়ে আসলাম। এই ঘরটা আপনি একটু ছোট করে দিতে পারেন, চিকন করে দিতে পারেন ফিল্ড সাইজ অনুযায়ী। আর এইটাকে আমরা একটু ছোট করে দিব, এবং এটা নিচের দিকে পাসপোর্ট সাইজ করে দেব। পিকচারটা যদি ওই সাইডে চলে যায়, আমরা এটাকে আস্তে করে ধরে এনে এতটুকু ফাঁকা রাখি। এবার এটাকে ধরে এটার কাছে মিলাই দিই। এই কি, হ্যাঁ, এই ক্ষেত্রে আমরা এটাকে কাছে এনে দিই। হ্যাঁ, তাহলে আমরা কি করব, এইটা এই দিকে টান দিয়ে আমরা একটু এদিকে দিই, এটা এই দিক থেকে পাসপোর্ট সাইজ আকৃতি করে দেই। এটা এই পাসপোর্ট সাইজ। এবার আমরা এটাকে একটু অ্যারো দিয়ে, কিবোর্ড থেকে অ্যারো দিয়েও আপনি সেটিং করতে পারবেন। এখন এই যে মাঝখানে ফাঁকা হয়ে গেল, এভাবে অল সিলেক্ট করে আপনি এটাকে একবারে, আমরা যেহেতু ঠিকানাটি একটু বড় করব এই দিকে, ওকে। এবার আমরা এইটাকে ধরে এভাবে, এখন আপনি যেটা যতটুকু ছোট বড় ইচ্ছা মতো করতে পারতেছেন। তো এই হচ্ছে ফিল্ডগুলোকে ইচ্ছা মতো সাজানো, কিভাবে সুন্দর করে আপনি আপনার ফিল্ডগুলোকে কোনটা কোন সাইডে রাখবেন, এটা নিজের মতো করে সেট করে কিন্তু আপনি নিতে পারবেন খুব সহজে। তার জন্য কোথায় যেতে হবে, ডিজাইনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে প্রথমে অল সিলেক্ট করতে হবে, করার পরে অ্যারেঞ্জে গিয়ে আপনি এখানে রিমুভ দিয়ে দিবেন। এখন কিন্তু রিমুভটা ইনঅ্যাক্টিভ, তার মানে এখন ক্লিক দিলে কাজ হবে না, অলরেডি এটা রিমুভ করা রয়েছে। তো ধন্যবাদ মাইক্রোসফট অ্যাক্সেসের সাথে থাকার জন্য। আবারও অ্যাক্সেসের নতুন কোনো ক্লাস নিয়ে হাজির হয়ে যাব আমি শেখ জাকির আহমদ। সে পর্যন্ত সকল ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।